আসসালামু আলাইকুম সবাইকে। আমার ইউটিউব চ্যানেলে আবারও স্বাগতম। আজকে আমরা অ্যানাটমি নিয়ে একটু আলোচনা করব। রেডিয়াস এই বোনটা নিয়ে আমরা কথা বলবো আজকে। সো রেডিয়াসের ব্যাপারে কিছু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আগে বলে নিই। এটা হলো ল্যাটারাল বোন অফ দ্য ফোর আর্ম, এলবো টু রিস্ট যেই জায়গাটা বলে সেটাকে আমরা ফোর আর্ম বলি, যে আমাদের এলবো থেকে রিস্ট পর্যন্ত যে জায়গাটা, এবং এটা ফোর আর্মের ল্যাটারাল বোন, মানে বডির ল্যাটারাল সাইডে এই বোনটাকে আমরা পাই, রাইট? মানে ল্যাটারালি এই বোনটা থাকবে, আর আমার কাছে একটা আলনা আছে, আলনাটা থাকবে মিডিয়ালি, রেডিয়াসটা থাকবে ল্যাটারালি। ওকে, অনেকটা এভাবে। আচ্ছা, আসি হোমোলোগাস উইথ দ্য টিবিয়া অফ দ্য লোয়ার লিম্ব। আচ্ছা, লোয়ার লিম্বে রেডিয়াসের মতন একটা বোন পাওয়া যায়, সেটাকে আমরা টিবিয়া বলে থাকি। ওই টিবিয়ার ফাংশন যেরকম, হিউমেরাসের ফাংশনটাও সেরকমই আর কি, সিমিলার। এই জন্য বলছি হোমোলোগাস। আচ্ছা, আপার এন্ড ইজ রাউন্ডেড। এই যে আপার এন্ডটা যেটা দেখতেছেন সেটা হলো রাউন্ডেড, লোয়ার এন্ড হলো ব্রড প্লাস বিয়ার্স দ্য স্টাইলয়েড প্রসেস। লোয়ার এন্ডটা বেশ ব্রড, আপার এন্ডের সাথে যদি তুলনা করা হয় লোয়ার এন্ডটা দেখেন ব্রড। ওকে, আর এটা বিয়ার্স দ্য স্টাইলয়েড প্রসেস। এই যে নিচে এই যে একটা প্রজেক্টেড পার্ট দেখতেছেন, এই জায়গাটাকে আমরা বলছি স্টাইলয়েড প্রসেস। আর টিপিক্যাল লং বোন সো হ্যাজ টু এন্ডস অ্যান্ড আ শ্যাফট। আচ্ছা, টিপিক্যাল লং বোন, এটা একটা টিপিক্যাল লং বোন, এটা দুইটা এন্ড থাকবে, একটা শ্যাফট দিয়ে দুইটা এন্ড কানেক্টেড থাকবে। এখন টিপিক্যাল লং বোন যখন আপনাদেরকে জিজ্ঞাসা করবে, তখন হিস্টোলজি থেকে আপনাদেরকে কিছু জিনিস জিজ্ঞাসা করতে পারে, যে টিপিক্যাল লং বোনের ডেভেলপমেন্টাল ফিচার্স বলো, ডায়াফাইসিস, মেটাফাইসিস, এপিফাইশিয়াল কার্টিলেজ, এপিফাইসিস এক্সেট্রা। তারপর টিপিক্যাল লং বোনের আরও ফিচার আছে, যে মেডুলারি ক্যাভিটি থাকে, এবং মেডুলারি ক্যাভিটির মধ্যে বোন ম্যারো থাকবে। কী বোন ম্যারো থাকবে এইগুলো লং বোনসগুলোর জন্য, অ্যাডাল্টদের লং বোনসগুলোর জন্য শ্যাফটের মধ্যে থাকে হলো ইয়েলো বোন ম্যারো, আর দুইটা এন্ডের মধ্যে রেড বোন ম্যারো থাকতে পারে। ঠিক আছে, তারপর এই যে হ্যাভার্সিয়ান সিস্টেমের সাথে রিলেটেড যেই জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে। সো আপনাদেরকে ভাইভাতে যদি লং বোন ধরা হয় তাহলে এই জিনিসগুলো আপনারা খেয়াল করবেন। ঠিক আছে, এখন আসি অ্যানাটমিক্যাল পয়েন্ট। অ্যানাটমিক্যাল পয়েন্ট কলেজ টু কলেজ ভ্যারি করে। আমার কলেজে যেগুলো দিছে আমি সেগুলোই বলতেছি, আমার ব্যাচ টিচার আমাদেরকে যেগুলো পড়তে বলছে সেগুলোই বলতেছি। আর ইউএস বাংলা মেডিকেল কলেজের স্টুডেন্ট হয়ে থাকলে এই পয়েন্টগুলো মিলে যেতে পারে। সো দেখেন, আমরা অ্যানাটমিক্যাল পজিশনে আগে ধরবো। এই পার্টিকুলার রেডিয়াসটা বডির লেফট হ্যান্ডের একটা রেডিয়াস। সো আমরা রেডিয়াসটাকে অ্যানাটমিক্যাল পজিশনে ধরবো। অ্যানাটমিক্যাল পজিশনে কীভাবে ধরবো, আমাদের এই যে ইন্টারঅসিয়াস যেই বর্ডারটা, এই বর্ডারটা সবসময় বডির মিডিয়াল সাইডের দিকে ডাইরেক্টেড থাকবে। এই যে রেডিয়াল টিউবারোসিটিটা একটু সামনের দিকে প্রজেক্টেড থাকবে, আর একটু বেসিক্যালি তেরসা করে থাকবে আর কি, বাট আমরা বলি যে রেডিয়াল টিউবারোসিটি অ্যান্টেরিয়রলি প্রজেক্টেড থাকে। আর এই যে আরও একটা উপায় আছে বোঝার, যে এটা কীভাবে ধরবো, সেটা হলো এই যে সামনের জায়গাটা, লোয়ার এন্ডের সামনের জায়গাটা থাকবে স্মুথ, আর পিছনের জায়গাটা রাফ থাকবে, অনেকগুলা এখানে রিজেস আর টিউবারকলস থাকবে। সো এবার আমরা অ্যানাটমিক্যাল পজিশনে ধরে আমরা এভাবে ধরে বলবো, হাতের মধ্যে এভাবে দেখিয়ে আমরা বলবো, অ্যানাটমিক্যাল পয়েন্টগুলো বলা শুরু করবো, যে দিস ইজ দ্য রাইট অর লেফট সাইডেড রেডিয়াস। আমার জন্য এটা রাইট সাইডেড, সো আমি রাইট সাইডে বলতেছি। This is the right-sided radius. Disc-shaped head lies superiorly. So, এই যে হেডটা হইল ডিস্ক শেপ। এই যে দেখেন, পুরাপুরি ডিস্ক শেপড একটা জিনিস হেডটা। ডিস্ক শেপড হেড লাইজ সুপিরিয়রলি। শার্প ইন্টারঅসিয়াস বর্ডার, যেটা বললাম, শার্প ইন্টারঅসিয়াস বর্ডার লাইজ মিডিয়াল সাইডের দিকে, মানে বডির মিড লাইনের দিকে এটা ডাইরেক্টেড থাকবে। আর পোস্টেরিয়র সারফেস অফ লোয়ার এন্ড ইজ মার্কড বাই ডরসাল টিউবারকল অফ লিস্টার।
পোস্টেরিয়র সারফেস, এই যে লোয়ার এন্ডে আসেন, অ্যানাটমিক্যাল পজিশনে ধরেই লোয়ার এন্ডে আসেন, সামনেটা স্মুথ, পিছনেরটা রাফ। পিছনের রাফ সাইডে একটা মাঝখানে একটা টিউবারকাল আছে, একেবারে মাঝখানে একটা টিউবারকাল আছে। এই মাঝখানে টিউবারকালটাকে আমরা বলি হইল টিউবারকাল, ডরসাল টিউবারকাল অফ লিস্টার। সো এটা অ্যানাটমিক্যাল পয়েন্টের মধ্যে আপনাদেরকে বলতে হবে। গেল চারটা অ্যানাটমিক্যাল পয়েন্ট, আরেকবার একটু রিপিট করে দিই। দিস ইজ দ্য রাইট সাইডেড রেডিয়াস, ডিস্ক শেপড হেড লাইজ সুপিরিয়রলি, শার্প ইন্টারঅসিয়াস বর্ডার লাইজ মিডিয়ালি, আর পোস্টেরিয়র সারফেস অফ দ্য লোয়ার এন্ডের পোস্টেরিয়র সারফেস ইজ মার্কড বাই ডরসাল টিউবারকাল অফ লিস্টার। ঠিক আছে, এরপর আসি রেডিয়াসের ফিচারগুলো আমরা একটু দেখে নিব। ফিচারগুলোর মধ্যে আমরা আপার এন্ড, লোয়ার এন্ড আর শ্যাফটকে আলাদা আলাদা করে দেখব। ঠিক আছে, আচ্ছা, আপার এন্ডের জন্য আপার এন্ডের বেসিক্যালি তিনটা কম্পোনেন্ট আছে। একটা হলো এটার হেড, একটা হলো এটার নেক, আর একটা রেডিয়াল টিউবারসিটি। এই যে রেডিয়াল টিউবারসিটি যেটা দেখতেছেন, এই জায়গাটা, এই এক্সটেন্ডেড জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলতেছি রেডিয়াল টিউবারসিটি। ওকে, আচ্ছা, হেডটা কি? হেডটা হইল ডিস্ক শেপড। হেডটা হইল ডিস্ক শেপড, আমি আপনাদেরকে আগেও দেখাইছি, আবারও দেখাচ্ছি। হেডটা হইল ডিস্ক শেপড। ডিস্ক শেপড হেড গেল। হেড ইজ কভার্ড বাই হায়ালিন কার্টিলেজ। এই পুরা হেডটা হায়ালিন কার্টিলেজ দিয়ে কভার্ড থাকবে, কারণ এটা আর্টিকুলার পোর্শন অফ দ্য বোন। সো এটা হায়ালিন কার্টিলেজটা দিয়ে কভার্ড থাকবে। সুপিরিয়র সারফেস ইজ কনকেভ। এই যে উপরের সারফেসটা, আমি দেখেন, আমি হাত আঙ্গুল আমার ভিতরে ঢুকে যাবে, আমার আঙ্গুল ভিতরে ঢুকে যাবে। ওয়েট, আই থিঙ্ক দিস ইজ বেটার নাও। আমার আঙ্গুলটা ভিতরে ঢুকে যাবে। এবার দেখা যাচ্ছে মনে হয়, আঙ্গুলটা আমার ভিতরে এদিকে ঢুকে যাবে। এটা কনকেভ একটা সারফেস। আচ্ছা, সুপিরিয়র সারফেস আর্টিকুলেটস উইথ দ্য ক্যাপিচুলাম অফ হিউমেরাস অ্যাট দি এলবো জয়েন্ট। হিউমেরাসের ক্যাপিচুলামের সাথে এটা আর্টিকুলেট করবে। হ্যাঁ, আমরা আগের যখন হিউমেরাস পড়ছি তখন হিউমেরাসের লোয়ার এন্ডে আর্টিকুলার পার্টের মধ্যে আমরা দেখছি যে ক্যাপচুলাম থাকে, আর কী জানি ক্যাপিচুলাম থাকে, আর একটা পার্ট থাকে, এখন ভুলে গেছি। যাই হোক, সো ক্যাপিচুলাম পার্টটার সাথে রেডিয়াসটা আর্টিকুলেট করবে, রাইট? আচ্ছা, সার্কামফারেন্স অফ দ্য হেড ইজ অলসো আর্টিকুলার। সো হেডের যেই কনকেভ পার্টটা, এটা তো আর্টিকুলার বটেই, আর এটার সার্কামফারেন্সটা মানে এটার আশেপাশের এই জায়গাটুকুও আমার আর্টিকুলার পার্ট। ঠিক আছে, হেড ফিটস ইনটু দ্য রেডিয়াল নচ অফ দি আলনা অ্যান্ড ইজ সাপোর্টেড বাই দি আলনার লিগামেন্ট। আচ্ছা, আমার কাছে একটা আলনা আছে, আমি আপনাদেরকে একটু দেখাই। এভাবে বোনটা জয়েন করবে। উপরের দিকে যদি তাকান, আলনার এই যে রেডিয়াল নচ, আলনার আপার এন্ডের মধ্যে রেডিয়াল একটা নচ পাওয়া যায়। এই রেডিয়াল নচের মধ্যে রেডিয়াসের হেডের সার্কামফারেন্সটা গিয়ে আর্টিকুলেট করবে। ঠিক আছে, সো এটাই বলতেছে যে হেড ফিটস ইনটু দ্য রেডিয়াল নচ অফ দি আলনা অ্যান্ড ইজ সাপোর্টেড বাই দি আলনার লিগামেন্ট। গেল। Head of the upper end of radius and radial notch of ulna form the superior radial ulnar joint. আচ্ছা, superior radial ulnar joint, এই যে এই রেডিয়াল নচ আর এই হেডটার মধ্যে, সার্কামফারেন্সটার মধ্যে যেই জয়েন্টটা ফর্ম করে সেটাকে আমরা বলি হইল সুপিরিয়র রেডিয়াল আলনার নচ। এটার টাইপ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে তাহলে বলবেন পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। ঠিক আছে, আর এটা সাপোর্টেড বাই, এটা জয়েন্ট থাকে অ্যানিউলার লিগামেন্ট নামে একটা লিগামেন্ট দিয়ে এই দুটা জয়েন্টটা মানে আর্টিকুলেট করা থাকে। ঠিক আছে, এবার আসি নেকের মধ্যে। নেক ইজ এনক্লোজড বাই ন্যারো লোয়ার মার্জিন অফ অ্যানিউলার লিগামেন্ট। আচ্ছা, অ্যানিউলার লিগামেন্ট দিয়ে আমরা
আলনা আর রেডিয়াসের আপার এন্ড দুটাকে তো আর্টিকুলেট করাইলাম, কিন্তু এই অ্যানিউলার লিগামেন্টটা এই নেকের মধ্যেও একটা ন্যারো মার্জিন থাকে, ওই সেম লিগামেন্টটার মার্জিনটা এই নেকের মধ্যে থাকে। হেড অ্যান্ড নেক আর মুভ ফ্রিলি উইদিন দ্য সকেট। আচ্ছা, এই লিগামেন্ট দিয়ে মানে লিগামেন্টটা হিউমেরাসটা বের করা থাকলে ভালো হতো, যাই হোক। সো ক্যাপিচুলামের মধ্যে যখন লিগামেন্ট এই রেডিয়াসের এই আপার হেডটা যখন গিয়ে আর্টিকুলেট করে, দুইটা আচ্ছা, যা বলতেছিলাম যে রেডিয়াসের হেড আর হিউমেরাসের ক্যাপিচুলামটা যখন আর্টিকুলেট করে, হাইলিন কার্টিলেজটা, ধরেন এটা আমার হিউমেরাসের ক্যাপিচুলাম, যদিও কমিক্যাল লাগতেছে এখানে। সো হিউমেরাসের সাথে এই অ্যানিউলার লিগামেন্টের একটা অ্যাটাচমেন্ট থাকে, আর রেডিয়াসের সাথে একটা অ্যাটাচমেন্ট থাকে। সো নেকের মধ্যে এসে অ্যানিউলার লিগামেন্টে অ্যাটাচমেন্ট দেয়, আর হিউমেরাসের উপরে গিয়ে এটা অ্যাটাচমেন্ট দেয়। মাঝখানে একটা সকেট টাইপের তৈরি হয়। এই সকেটটার মধ্যে আমার রেডিয়াসের হেড আর রেডিয়াসের নেকটা ফ্রিলি মুভ করতে পারবে। এটাকেই বলতেছি যে হেড অ্যান্ড নেক মুভ ফ্রিলি উইদিন দ্য সকেট, ঠিক আছে। আরও একটা ইম্পর্টেন্ট বিষয় যে আমরা জানি যে এলবো জয়েন্টটা মোস্টলি ওভারঅল হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন যে এলবো জয়েন্ট কিন্তু দুইটা কম্পোনেন্ট দিয়ে তৈরি হয়। একটা হইল কি বলে এটাকে, হিউমেরো আলনার জয়েন্ট আর রেডিও হিউমেরাল জয়েন্ট, ঠিক আছে। সো রেডিও হিউমেরাল জয়েন্ট সেটা হইল বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, আর হিউমেরো আলনার জয়েন্ট সেইটা পার্টিকুলারলি হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। সো এটা মনে রাখতে হবে। ওভারঅল যদি জিজ্ঞাসা করে তাহলে তো অবভিয়াসলি এটা হিঞ্জ টাইপ, আর যদি ভাগ করে জিজ্ঞাসা করে তখন আলাদা আলাদা করে বলতে হবে, এবং দুইটা আলাদা টাইপের সাইনোভিয়াল জয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, রেডিয়াল টিউবারোসিটির বিষয়ে আসি একটু এখন। রেডিয়াল টিউবারোসিটি, হ্যাঁ, it lies just below the medial part of the neck, আচ্ছা, নেকের মিডিয়াল পার্ট মানে বডির মিড লাইনের দিকে যেই পার্টটা, এই পার্টের জাস্ট নিচে রেডিয়াল টিউবারোসিটিটা থাকে। আচ্ছা, পোস্টেরিয়র পার্ট অফ রেডিয়াল টিউবারোসিটি ইজ রাফ। রেডিয়াল টিউবারোসিটিটা এভাবে সামনে ডাইরেক্টেড থাকে, হ্যাঁ। রেডিয়াল টিউবারোসিটির পোস্টেরিয়র যে পার্টটা, একটু পিছনের দিকে ডাইরেক্টেড যে পার্টটা, সেটা হইল রাফ। পোস্টেরিয়র পার্টটা রাফ থাকে, আর অ্যান্টেরিয়র পার্টটা আপনারা ধরলেই বুঝতে পারবেন। এখানে রাফ বোঝা যাচ্ছে, অ্যান্টেরিয়র পার্টটা অনেক স্মুথ বোঝা যাচ্ছে। অ্যান্টেরিয়র পার্ট অফ দ্য রেডিয়াল টিউবারোসিটি ইজ স্মুথ। আচ্ছা, গেল। আমরা ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শ্যাফট এর ফিচার শেষ করব, লোয়ার এন্ডের ফিচার শেষ করব, তারপর সারফেসেস কোনটার কয়টা সারফেস আছে এগুলো শেষ করব। সম্ভবত নেক্সট ভিডিওতেই মাসেলগুলোও শেষ করতে পারবো, যদি না পারি তাহলে আরও থার্ড পার্টে গিয়ে আমরা মাসেলটা শেষ করে ফেলবো। বাকি যে জিনিসগুলো থাকবে, ক্লিনিক্যাল অ্যানাটমি, তারপর জয়েন্টস অফ দ্য রেডিয়াস, মুভমেন্টস অফ দ্য রিস্ট, এগুলো ইনশাল্লাহ থার্ড ভিডিও নাগাদ শেষ হয়ে যাবে আশা করি, ঠিক আছে। সো আজকের মতন এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। ইনশাল্লাহ নতুন ভিডিও ইনশাল্লাহ ভেরি সুন আপলোড করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।